আসসালামু আলাইকুম। বর্তমানে যারা হয়তোবা দুবাই ট্যাক্সিতে আসবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। যারা হয়তোবা বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে আসবেন, আসা থেকে গাড়ি পাওয়া পর্যন্ত কিভাবে থাকবেন, খাবেন, কত টাকা খরচ হবে, গাড়ি পাওয়ার পরে কি করবেন না করবেন, এ টু জেড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাজে লাগবেন যারা হয়তোবা ড্রাইভিং জব দুবাইতে আসতে চাচ্ছেন। তো আপনারা যদি বাংলাদেশে ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দেওয়ার হয়তোবা ২ মাসও লাগতে পারে ভিসা পাইতে, অথবা ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে, ৭ মাসও লাগতে পারে, ১ মাসও লাগতে পারে, কোনো গ্যারান্টি নাই। তবে ভিসা পাবেন 100% গ্যারান্টি। ভিসা পাওয়ার পরে যেদিন থেকে আপনি দুবাই আসবেন, কোম্পানি শুধুমাত্র আপনাদেরকে থাকার জন্য জায়গা দিবে আর খাওয়া ২ বেলা দিবে, ১ বেলা আপনার নিজের পকেট থেকে করতে হবে। লাইসেন্স, পারমিট, কার্ডের যে সকল খরচগুলো আছে আপনাকে সম্পূর্ণ নিজের টাকা দিয়ে করতে হবে। আর যে থাকার আর ২ বেলা খাওয়ার এই টাকাগুলো গাড়ি পাওয়ার পরে প্রতি মাসে মাসে আবার কোম্পানি আপনার বেতন থেকে কাটবে। গাড়ি পাইতে হয়তোবা ৮ থেকে ১০ মাসের মতো সময় লাগবে সবকিছু কমপ্লিট করতে। কমপ্লিট করার পর যখন আপনি গাড়ি চালাবেন আপনাকে সম্পূর্ণ কমিশনে কাজ করতে হবে। আপনি ১ দিরহামও মাসিক স্যালারি পাবেন না। আপনি যেরকম ধরনের কাজ করতে পারবেন সেরকম ধরনের স্যালারি পাবেন। আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো স্যালারি পাবেন। আপনি যদি খারাপ কাজ করেন, খারাপ স্যালারি পাবেন। কোনো গ্যারান্টি নাই। ৫% থেকে শুরু 38% পর্যন্ত। তবে হয়তোবা আপনারা যদি ভালো মতো কাজ করতে পারেন, হয়তোবা ৩০% অথবা ৩৫%, ২৭.৫% এরকম পার্সেন্টেজ করতে পারবেন। যদি আপনারা ৩০% করেন হয়তোবা ৩৩০০ দিরহামের মতো স্যালারি পাবেন। তো এইভাবে 35 যদি করেন ৪৪০০ দিরহাম পাবেন। যদি আপনারা ২৭.৫ করেন, ২৫ করেন, ২০ করেন, তো এইভাবে আপনার স্যালারি কমতে থাকবে। তবে এখানে আপনারা যদি কাজ করতে আসেন আপনাদেরকে প্রচুর পরিমাণে হেডেক, টেনশন উপভোগ করতে হবে। বিভিন্ন ধরনের কোম্পানি হয়তোবা আপনাকে হেডেক দিবে। এগুলো সহ্য করে আপনাদেরকে কাজ করতে হবে। যেমন ধরেন যে ফিক্স মেসেজ, আমরা তো কমিশনে কাজ করি। হয়তোবা কাস্টমার গাড়ির সামনে দাঁড়ানো আছে, আমি নিতে পারছি না, আমাকে ফিক্স মেসেজ দিয়ে দিয়েছে ১ ঘন্টার জন্য অথবা ২ ঘন্টার জন্য। হয়তোবা আমি ২০ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৩০ কিলোমিটার দূরে আছি। ওই ৩০ কিলোমিটার যায় আমাকে কাস্টমার উঠাতে হবে। তো এই হেডেক গুলা হয়তোবা মাঝে মধ্যে হয়। যেমন গতকালকে আমি প্রায় ১০০-১৫০ কিলোমিটারের মতো দূরে ছিলাম। তো কোন কাস্টমারে জানি কমপ্লেন করছে ১ তারিখে আমার গাড়ি নাকি কাঁচরা, আমার গাড়ির ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন না, এই জন্য। তো আমার মিটার বন্ধ করে দিয়েছে, কেন করছে আমি নিজেই জানি না। পরে প্রায় ১-১৫০ কিলোমিটার খালি ট্রেনে আসলাম কোম্পানিতে। আসার পরে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা, তো ওরা বলে যে একজন কমপ্লেন করছে তোর গাড়ির ভিতর কাঁচরা। তো যাই হোক, আমার গাড়িটা সিট অসে দিয়েছি, আজকে আমি ছুটি করাচ্ছি। তো এই ধরনের হেডেক গুলো হয়তো বা আপনাদেরকে প্রতিনিয়ত হতে হবে। আবার অনেক সময়তে কোম্পানি হয়তো বা কিউসি ফাইন বা পিটিএ ফাইন বলে হয়তো বা ফাইন দেয়। তো এগুলো আপনাদেরকে সহ্য করতে হবে। যারা হয়তো বা এগুলো সহ্য করে আসতে পারবে, আসতে চান, তারা হয়তো বা আসবেন। আর যারা হয়তো বা মনে করেন যে কাজ করলে হয়তো বা টেনশন, তারা আমি মনে করি যে আসার দরকার নাই। তবে এখানে মোটামুটি ইনকাম করতে পারবেন। তবে মোটামুটি ভালোই পেরেশানিও করা লাগবে। আর আরেকটা জিনিস যে আমি দেখছি যে যে কাজে পেরেশানি আছে সে কাজে ইনকাম আছে। বর্তমানে যারা হয়তোবা দুবাই ট্যাক্সিতে আছে তাদের যেই কোয়ালিটি, আমাদের যেই কোয়ালিটি হয়তোবা আমাদের জন্য খুব একটা খারাপ না। কারণ যে আমরা যদি বাইরে অন্য কোনো কোম্পানিতে আমাদের এই যোগ্যতা নিয়ে কাজ করতে যাই তাহলে হয়তোবা এরকম ধরনের ইনকাম করতে পারবো না। আর এখানে থাকলে হয়তোবা ভালো মতো পরিশ্রম করতে পারলে, একটু বুদ্ধি খাটায় কাজ করলে মোটামুটি ইনকাম করা যায়।